গুড আফটারনুন। আজকের ব্লগটা একদম বিকাল থেকে শুরু করেছি। আর বিকাল মানে কি বলো তো, এখন বিকাল মানেই সন্ধ্যা। বিকাল বলে তো কিছুই নেই, দুপুর তারপরেই হচ্ছে 4টে বেজে গেলেই না অন্ধকার অন্ধকার হয়ে যায়। তো দেখো পরিবেশটা অনেকটা অন্ধকার অন্ধকারই লাগছে, কিন্তু সূর্য এখনো পর্যন্ত একটু একটু উঁকি দিচ্ছে। তার কারণ তোমরা আমাকে যে এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকের কোণটাতে মানে ক্যামেরাটা লাগানো আছে। আর আমি সেই কোণের দিকটায় দেখো ওই নারকেল গাছগুলোর গাছটা একটু লাল লাল হয়ে আছে আকাশটা। তার কারণ সূর্যটা এখনও ডুববো ডুববো, মানে আর কিছুক্ষণ পরেই হচ্ছে ডুবে যাবে। তো যাই হোক, সূর্য থাকতে থাকতে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর সূর্য থাকতে থাকতে জামা কাপড়গুলো তুলে নিলে না জামা কাপড়গুলো হচ্ছে যে একটু বেশ শুকনো শুকনো মনে হয়। তা নাহলে সূর্য ডুবে যাওয়ার পর যদি জামা কাপড়গুলো তুলি তাহলে শিশির শিশির পড়ে যায়, একটু ভিজে ভিজে লাগে। তখন আমি আর নিচে নিয়ে যাই না, জামা কাপড়গুলো চিলে ছাদেই রেখে দিই। পরের দিন সকালে আবার মেলে তারপর স্নান করতে যখন মানে স্নান করে যখন ছাদে আসি তখন জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে যাই। আবার জামা কাপড়ের সাথে কিছু বিছানাপত্র রোদে দিয়েছিলাম, সেগুলো তো সব তুলে একদম নিচে রেখে দিয়ে চলে এসেছি। এবার গাছগুলো জল দিয়ে নিচ্ছি। আর গাছগুলো না তেমন একটা বাড়ছে না, তার কারণ বেশিরভাগ গাছই হচ্ছে এখানে নতুন গাছ, নতুনভাবে লাগানো হয়েছে গাছগুলো। তার সাথে শীতকালের যেহেতু দিনের পরিমাণটা খুবই কম, সূর্যের আলোটাও তেমন একটা পাচ্ছে না, কারণ বেশিরভাগ দিন মেঘলা কুয়াশা এরকম করে কেটে যাচ্ছে, সেই জন্য গাছগুলো না তেমন একটা বাড়ছে না। আর শীতের ফুল গাছ আমি কিচ্ছু লাগাইনি, তার কারণ আমাদের এখানে হনুমানের তো প্রচণ্ড উপদ্রব, তো সব খেয়ে নেবে। শীতের ফুল গাছ হলে তো খুব তাড়াতাড়ি বাড়ে শীতকালে, আর তাতে ফুলও খুব তাড়াতাড়ি ধরে। কিন্তু এগুলো শীতের ফুল গাছ নেই বলে গাছগুলো তেমন একটা বাড়ছে না। মানে বেশিরভাগ ফুল গাছটা হচ্ছে সূর্যের আলোটারই বেশি প্রয়োজন। যাই হোক, গাছগুলো আমি জল দিলাম, তারপরে কিছু গাছ আবার কুঁড়েও দিচ্ছি। কারণ একটু কুঁড়ে দিলে, যেগুলো কুঁড়ে নিচ্ছি সেগুলো কিন্তু আমি হচ্ছে যে জল আজকে দেবো না, সেগুলোতে আমি সবজি পচার জল সামান্য একটু করে দিয়ে রাখছি। আর আজকে কুঁড়ে দিয়েছি, পরের দিন আমি জল দেবো। আর কুঁড়ে দেওয়ার সাথে সাথেই জল দিলে মাটিটা আবারও বসে যায় শক্ত হয়ে। আর মাটিটা যত উপর থেকে হালকা হালকা থাকবে, টবের মাটি, তত কিন্তু গাছ তাড়াতাড়ি বাড়ে। আর গাছগুলো বললাম তো এখন খুব একটা বাড়বেও না, সেটা আমি জানি। যাই হোক, বিকালে তো কাজের পর্ব অল্প স্বল্পই থাকে, খুব একটা চাপের থাকে না। সকালে যেরকমভাবে চাপের থাকে, ছাদে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো শেষ করে নিচে এসেছি। এখন আমি হচ্ছে পাস্তা করছি, পাস্তাটা অল্প করেই করছি। শিয়া আর তিনি দুজনে খাবে। আর আজকে জানো তো বৃহস্পতিবার ছিল, ডিম টিম তো করি না বৃহস্পতিবার, আর শনিবার ডিম মাংস এই দুটো জিনিস করি না। তো পাস্তা তো করতেই হবে, তিন্নির বায়না। তার সাথে হচ্ছে একদম সিম্পলভাবেই করতে হবে, শুধুমাত্র পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম দিয়েই করব। আর সেরকমভাবেই করছি, ক্যাপসিকামটা পুরোটাও দেবো না, অর্ধেকটা দেবো, টমেটোটা গোটাটা দিয়ে দেবো, আর একটা হচ্ছে পেঁয়াজ দেবো। তো এই দিয়ে একদম সিম্পলভাবে পাস্তাটা করব। তার সাথে সস, গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে দেবো, দিয়ে পাস্তাটা করে ওদেরকে খেতে দেবো। তারপরে আমি হচ্ছে সন্ধ্যা দেখাবো। আর শীতের দিনে জানো তো সবই তাড়াতাড়ি হয়ে যায়, মানে সন্ধ্যার টিফিনও তাড়াতাড়ি করতে হয়, সন্ধ্যা হয়ে যায়, পড়তে বসাতে হবে। তারপর সন্ধ্যা দেখানোটাও তাড়াতাড়ি করতে হয়। তার সাথে এই যে ভিডিও করা, এডিট করা, এইসব ব্যাপার থাকে, তো দিনটা তাড়াতাড়ি এত শেষ হয়ে যায় যাতে করে সময় কুলাতেই পারি না। বিকালের কাজ মনে হয় আরেকটু দিনটা বড় হলে বিকালের কাজগুলো আরও ভালো করে শেষ করতে পারতাম। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আর এটা তো আমার না, এটা তো আমার মতো প্রত্যেকটা হাউসওয়াইফ বা প্রত্যেকের সাথেই তো হবে, তাই না? শীতকাল মানেই তো ছোটো দিনের বেলা। যাই হোক, আমার পাস্তা রেডি হয়ে গেল। আর শিয়া হচ্ছে কাঁচা সসটা খায় না। সসটা, এই পাস্তাটা রান্না করার সময় যে সসটা দেবো সেই সসটা মাখানোটা খাবে। কিন্তু এই যে তিন্নিকে ওপর থেকে আবার সস দিতে হয়, সেইটা শিয়া খায় না। ওই জন্য আমি হচ্ছে তিন্নিকেই সস দিয়ে পাস্তাটা দিয়ে আসবো, আর শিয়াকে সস না দিয়ে দিয়ে আসবো, ওরা খাবে। তারপর আমি সন্ধ্যাটা দেখাবো। তো আজকের পাস্তাটা কিন্তু একদম সিম্পল সহজ আর চট জলদি রান্না করেছি। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়োও ছড়িয়ে দিয়েছিলাম, যাতে করে একটু ঝাল ঝাল লাগে খেতে। ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা। আজকের ভিডিওটা এতটুকুই, পরের দিন আবার আসছি।